আমাদের কোথাও থাকি যদি কেউ মারা যায় আমাদের খবর দেয়, আমরা সেখানে যাই গোসল করাই। আর কেউ তো আমাদের কোনো খোঁজ নেয় না ভালো মন্দ, আর এই অনুদানটা পাইলাম আমাদেরকে খুব ভালো লাগলো। এর আগেও অনেক শুনেছি ওনার নাম, যে অনেক গরিব দুঃখী যে কোনো ধর্মীয় জনসভা বলেন, মসজিদ মাদ্রাসায় অনেক সাহায্য সহযোগিতা করেন, এবং আমাদের উনি খোঁজ খবর রাখতেছেন দীর্ঘ 4 বছর থেকে। এরপরে আর অন্য কোনো সংস্থা দেখি নেই যে আমাদের সঙ্গে কোনো এইভাবে যোগাযোগ করার। উনি যতটুকু চেষ্টা করেন আমাদের জন্য ভালো করার, আমরা খুশি। হ্যাঁ, খালি শুধু আমরা না, রংপুর শহরে যত অবস্থান আছে সব জায়গায় এনারা দারিদ্রের দিকে হাত বাড়িয়ে দেন ইনি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। তানভীর হোসেন আশরাফি ভাই প্রতিবারে আমাদের ঈদ উপহার দেয় ঈদের আগে। ইনশাআল্লাহ ইনি গুরুস্থানের সব জঙ্গল পরিষ্কার করছে এর আগে, প্রতিবারেই করে, এবং ওষুধ দিছে এবং গাছগুলো রং করছে, সব অনেক সুন্দর লাগতেছে। আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক। মৃত্যু মানেই আর ফিরে না আসা, আর যারা ফিরে আসেন না তারা যখন পৃথিবী থেকে বিদায় নেন তাদেরকে কবরস্থ করবার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তারা কবর করে। আবার আর সেই মানুষটি বড় ভূমিকা রাখেন যারা গোসল করেন। এই মানুষগুলো অবহেলিত হয়ে পড়ে থাকে, আর তাদেরই কথা আজ থেকে বেশ কয়েক বছর আগে হাজী মোহাম্মদ তানভীর হোসেন আশরাফি ভেবেছিলেন। তাই তো বাংলার চোখকে আয়োজনে এবং তানভীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই আমরা দেখেছি আমাদের সমাজে মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমরা সব থেকে বেশি কম টাকায় চাকরি করেন, অনেক সময় তারা টাকাও পান না। তাদের চেয়েও একেবারে লোকচক্ষুর আড়ালে থাকেন যারা কবর খনন করেন এবং যারা এই কবরস্থানের পরিচর্যা করেন। তো আমরা 3 বছর আগে এটা ফিল করি যে তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করা দরকার। সেই জায়গা থেকে আমরা ফাউন্ডেশনের সাথে কোঅপারেশন করে একটা বাজেট নিই, তারপরে আমরা রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কবরস্থান শনাক্ত করি এবং তালিকা করি। সেই তালিকা ধরে প্রত্যেক বছর আমরা 400 জনকে এটি বিতরণ করি। এবার সহ আমরা যতজনকে দিয়েছি, আমরা কোনো কবরস্থান বাদ যেন না যায় সেই চেষ্টা করেছি। আগামী বছর আমরা এবার যেহেতু তৃতীয় লিঙ্গ এবং নৈশপ্রহরী যুক্ত হয়েছে, আগামী বছর এই গোরক্ষকদের সাথে আর কোন কোন শ্রেণীকে যুক্ত করা যায় সেই পরিকল্পনা আমাদের আছে। আশা করছি এটি আমাদের চলমান থাকবে। তানভীর আগামীতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখুক এই আশাবাদ ব্যক্ত করছি। স্বল্প পরিসরের আয়োজনটাকে আগামীতে আরো দীর্ঘ পরিসরে করুক সেই আশাবাদ ব্যক্ত করছি। স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের আয়োজনে এবং তানভীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় রয়্যালটি মেঘামল সুমি গ্রুপের সহযোগিতায় প্রতি বছর যারা কবর খনন করেন এবং মৃত ব্যক্তির যারা গোসল করান তাদেরকে আমরা ঈদ উপহার দিয়ে থাকি। ঈদ আসলে ঈদের আনন্দে আমরা রঙিন হব, আমাদের বাড়িঘর রং হবে, কবরস্থান জঙ্গলের ভাগার হয়ে থাকবে। এটি আসলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেই জায়গা থেকে আমরা কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি, রং করেছি এবং কবরস্থানের দায়িত্বরত যারা আছেন তাদেরকে নগদ অর্থ, পাঞ্জাবি, শার্ট, 3 পিস, লুঙ্গি এবং কয়েকদিনের বাজার সদাই করে দিয়েছি। এই কাজ আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি আপনাদের সকলের দোয়া প্রত্যাশা করছি, পরামর্শ প্রত্যাশা করছি। আর এই কাজ আমাদের দেখানোর জন্য নয়, ভাইরাল হওয়ার জন্য নয়, এই কাজে আরো অনেকে উদ্বুদ্ধ হয়ে এই কাজগুলো করুন এই প্রত্যাশা সকলের কাছে। আল্লাহ হাফেজ।